নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর অঙ্ক 17 নম্বর স্কুল সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক প্রাথমিক বিদ্যালয় সিং 2 সমাধান করছি। 1 নম্বর শূন্যস্থান পূরণ করো। নম্বর ক, দুটি বিজোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা হয়। নম্বর খ, 0/7, শূন্যকে 7 দিয়ে ভাগ করলে শূন্যই হয়। নম্বর গ, 2 ও 3 উভয় দ্বারা বিভাজ্য সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। নম্বর ঘ, 8 জোড়া 5টি সমান সমান কয়টি? 8 জোড়া সমান সমান 8 গুণ 2 যোগ 5, 8 দুগুণে 16 আর 5 21, 21টি। নম্বর ঙ, 387 পয়সা সমান সমান কত টাকা কত পয়সা? 387 পয়সা সমান 3 টাকা 87 পয়সা। 2 নম্বর, সঠিক উত্তরের নিচে দাগ দাও। নম্বর ক, বৃত্ত গঠিত হয় সরল রেখা বক্ররেখা দিয়ে। বক্ররেখা দিয়ে। নম্বর খ, যোগের সংক্ষিপ্ত রূপটি হল গুণ ভাগ গুণ। নম্বর গ, বর্গক্ষেত্রের বাহুর সংখ্যা 6টি 4টি। বর্গক্ষেত্রের বাহুর সংখ্যা 4টি। নম্বর ঘ, এই যে প্রদত্ত চিত্র আছে, চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা 1 2 পুরো একটা 3টে 4 5 6, 5টি 6টি 6টি। 3 নম্বর, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন আর ভুল উত্তরের পাশে কাটা চিহ্ন দাও। নম্বর ক, বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে জোড় সংখ্যা হয়। এটি সঠিক। নম্বর খ, 7টা 6-এর যোগফল 24, এটি ভুল। 7টা 6-এর যোগফল 6 7 42। নম্বর গ, কোনো ভাগ অঙ্কের 7 ভাজক হলে 9 ভাগশেষ হবে। এটিও ভুল। নম্বর ঘ, গুণ্য সমান সমান গুণক গুণ গুণফল। এটিও ভুল। 4 নম্বর, নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। নম্বর ক, একটি 200 টাকার নোট খুচরো করলে কতগুলি 5 টাকার কয়েন পাওয়া যাবে? 200কে 5 দিয়ে ভাগ করতে হবে। দুটি সংখ্যা নেব 20, 20-র মধ্যে 5 4 বাদ যায়, 4 5-এ 20। বিয়োগ করতে হবে, 20 আর 20 মিলে গেল, শূন্য বাদিকে বসে না, এই শূন্যটাকে নামিয়ে নিয়ে আসতে হবে। শূন্য 5-এর থেকে ছোট, আর যেহেতু নামানো হয়েছে তাই এখানে একটি শূন্য বসিয়ে 5 শূন্য শূন্য করতে হবে। 40, 40টি 5 টাকার কয়েন পাওয়া যাবে। নাম্বার খ, একটি গাড়িতে 9টি চাকা লাগে, 45টি চাকা কতগুলি গাড়িতে লাগানো যাবে? 45কে 9 দিয়ে ভাগ করতে হবে। 45-এর মধ্যে 9 5 বাদ যায়, 5 9 45। বিয়োগ করতে হবে, 45 আর 45 মিলে গেল শূন্য। 5টি গাড়িতে 45টি চাকা 5টি গাড়িতে লাগানো যাবে। নাম্বার গ, ভাজক 7 ভাগফল 10 ভাগশেষ 2 হলে ভাজ্য কত? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান সমান ভাজ্য। ভাজক 7 গুণ ভাগফল 10 যোগ ভাগশেষ 2 সমান সমান 7 10-এ 70, 70 আর 2 যোগ করলে হয় 72। ভাজ্য 72। উত্তর ভাজ্য 72। 5 নম্বর, নিচের প্রশ্নগুলি সমাধান করো। নাম্বার ক, দিদিমণি ক্লাসে 254টি বই নিয়ে এলেন। প্রত্যেককে 5টি করে বই দেওয়ার পর বাকি বই আলমারিতে রেখে দিলেন। কতগুলি বই দিদিমণি আলমারিতে রাখলেন? দিদিমণি কতজনকে বই দিলেন? 254কে 5 দিয়ে ভাগ করতে হবে। 254কে 5 দিয়ে ভাগ করতে হবে। দুটি সংখ্যা নিতে হবে 25, 25-এর মধ্যে 5 5 বাদ যায়, 5 5-এ 25। বিয়োগ করতে হবে, 25 আর 25 মিলে গেল, শূন্য বাদিকে বসে না, 4 নামিয়ে নিয়ে আসতে হবে। 4 নামানো হয়েছে 5-এর থেকে ছোট সংখ্যা, তাই এখানে একটি শূন্য বসিয়ে 5 শূন্য শূন্য করতে হবে। বিয়োগ, 4-এর থেকে শূন্য বিয়োগ করলে 4ই হয়। উত্তর 4টি বই
আলমারিতে রাখলেন ও দিদিমণি 50 জনকে বই দিলেন। নাম্বার খ, তোমার বাবা বাজার থেকে 8 জোড়া কলা কিনে এনেছেন। বাড়িতে আরও 3 জোড়া কলা ছিল, তা থেকে মা তোমাকে 3 জোড়া ও ভাইকে 1 জোড়া কলা দিলেন। এখন আর কটি কলা বাড়িতে থাকলো? অঙ্কটি সরলের মতো করে করতে হবে। অঙ্কটি আমি এভাবে সাজিয়ে নিয়েছি। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 8 যোগ 3 যোগ করেছি বিয়োগ 3 যোগ 1, তারপরে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে গুণ 2। 8 আর 3 যোগ করলে হয় 11 বিয়োগ 3 আর 1 যোগ করলে হয় 4 গুণ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2। 11 থেকে 4 বিয়োগ করলে হয় 7 গুণ 2। 7 দুগুণে 14, 14টি। উত্তর, এখন আর 14টি কলা বাড়িতে থাকলো। নাম্বার গ, গোপার দাদা গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। গোপা 7 টাকা 50 পয়সার ফুচকা ও 5 টাকার আলু কাবলি খেয়েছে। এখন গোপার কাছে কত টাকা আছে? গোপা খেয়েছে 7 টাকা 50 পয়সা ও 5 টাকা যোগ করতে হবে। যোগ করে যোগফল 40 টাকা 50 পয়সা থেকে বিয়োগ করতে হবে। গোপার দাদা 40 টাকা 50 পয়সা দিয়েছে। গোপা খেয়েছে ফুচকা 7 টাকা 50 পয়সার, আলু কাবলি 5 টাকা 00 পয়সার। যোগ করতে হবে 0 0 0, 0 আর 5 যোগ করলে 5, 5 এর সাথে 12, 12 টাকা 50 পয়সার। গোপা খেয়েছে 12 টাকা 50 পয়সার। গোপার কাছে এখন কত টাকা আছে? 40 টাকা 50 পয়সা থেকে 12 টাকা 50 পয়সা বিয়োগ করতে হবে। 0 0 0, 5 5 মিলে গেল 0, উপরে 0 আছে নিচে 2 আছে। 0টাকে কেটে উপরে লিখে নিতে হবে। 4-এর থেকে 1 ধার করতে হবে। 4-এর আগের সংখ্যা 3। 2-এর থেকে 10 পর্যন্ত গুনলে হয় 8, 1-এর থেকে 3 পর্যন্ত গুনলে হয় 2, 28 টাকা 00 পয়সা। উত্তর, গোপার কাছে এখন 28 টাকা আছে। 6 নম্বর বিভাজ্যতার নিয়ম অনুযায়ী সংখ্যাগুলিকে নির্দিষ্ট ঘরে বসাও। 600, 372, 573, 256, 281। 2 দ্বারা বিভাজ্য। জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে 600, 372, 256। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে 600, 372, 573। 2 ও 3 দ্বারা বিভাজ্য 600, 372। 7 নম্বর গল্প লিখে কষে দেখাও। বল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। একটি ঝুড়িতে 15টি বল রয়েছে। গল্প লিখতে হবে একটি ঝুড়িতে 15টি বল রয়েছে, তাহলে 3টি ঝুড়িতে, সরি এখানে ভুল হয়েছে, এখানে ঝুড়ি আছে 3টি আর বল আছে 15টি, তাই এখানে 3 হবে।
3টি ঝুড়িতে 15টি বল রয়েছে, তাহলে একটি ঝুড়িতে কটি বল থাকবে? একটি ঝুড়িতে 5টি বল থাকবে, 15 ভাগ 3, 3 5 15, বিয়োগ করতে হবে, 15 15 মিলে গেল 0, 5 আছে যে 5টি, একটি ঝুড়িতে 5টি বল রয়েছে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।